সার্কেজ জুনিয়র তেরি সার্কে গানটি নিয়ে বহু মাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। অবশেষে ক্ষমা চাইলেন। এই গানের কথা ও দৃশ্যের বিরুদ্ধে আপত্তি উঠেছিল বিভিন্ন মহলে। বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের সামনে হাজিরা দেন নোরা। সেখানেই তিনি সবার সামনে ক্ষমা চান। সেই সঙ্গে একটি বিষয়ে উদ্যোগী হওয়ার কথাও জানান অভিনেত্রী। নোরা জানান তিনি অনাথ মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেবেন। অভিনেত্রীর কথায়, এমন একটা পরিস্থিতিতে আমাকে ফেলে দেওয়া হয়েছে, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না, তবে একজন শিল্পী হিসেবে অবশ্যই আমি দায় নিচ্ছি। আমি সত্যিই ক্ষমা প্রার্থী। কেডি দ্য ডেভিল সিনেমার এই গানের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি নোরা বলেন, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া সত্যি জরুরি, তাই একটি সিদ্ধান্ত নিয়েছি। অনাথ মেয়েদের পড়াশোনার খরচের দায়িত্ব নিচ্ছি। এটাই এখন আমার লক্ষ্য। গানটি মুক্তি পেতেই বিতর্ক তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অশালীন, কুরুচিকর বলেই দাগিয়ে দেওয়া হয় গানের দৃশ্যগুলোকে। নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা হয়। নিষিদ্ধ করা হয় গানটিকে। এই গানে নোরার সঙ্গে সমানতালে নাচতে দেখা গেছে সঞ্জয় দত্তকে। এই গান প্রসঙ্গে সঞ্জয়কেও তলব করে জাতীয় মহিলা কমিশন। গত 27 এপ্রিল তিনি কমিশনে হাজিরা দিয়েছিলেন। শুনানির পরে সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ সংবাদ মাধ্যমকে জানান, সঞ্জয় দত্ত সার্কেজ জুনিয়র গানটির কথার অর্থ সম্পর্কে অবগত ছিলেন না, কারণ এটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল যা তিনি বোঝেন না।